যে 31 তারিখে ছাত্ররা একটা ঘোষণাপত্র দিচ্ছে, আবার সরকার আরেকটা ঘোষণাপত্র তৈরি করবেন বিভিন্ন রাজনৈতিক দল এবং আন্দোলনের নানা অংশীজনের সাথে আলোচনার ভিত্তিতে। এখন তো আমি দেখছি আমার জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, আমার আগস্ট অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটটাও মনে হচ্ছে বেহাত হয়ে যাচ্ছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য নিরলসভাবে পরিশ্রম করেছে। তারা কি কখনো চেয়েছে যে আপনারা একটি ঘোষণাপত্র দেন? কখন গিয়ে রাজনীতিতে ঢেউ কখন কোথায় নোঙ্গর করবে এটি বলা সম্ভব নয়। আজকে দিনক্ষণ ঠিক করে দিয়ে কিন্তু আন্দোলনের ফসল ঘরে তোলা যায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি বিপ্লবের ঘোষণাপত্র তারা দিবে 31শে ডিসেম্বর। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং কিছুদিনের মধ্যেই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এবং আমরা বাংলা স্থানীয় সময় একদিন আগে পর্যন্ত যা দেখেছি যে সরকার বলছিল যে এই ঘোষণাপত্রের সাথে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ঘোষণাপত্র এটি আসলে তাদের প্রাইভেট ব্যাপার, প্রাইভেট ইনিশিয়েটিভ। এখন আমরা দেখছি যে সরকার বলছে যে সরকারের পক্ষ থেকেই একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যাপারে আপনি কি বলবেন সাজিদুল হক রুবেল? আসলে সেদিন প্রেস সচিব যা বললেন আর আজকে যা শুনলাম দুটো দুই রকম বিষয়। সেদিন তিনি বললেন এটা একটি প্রাইভেট ইনিশিয়েটিভ। 31 তারিখ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র নেতারা এবং যা তাদের জাতীয় নাগরিক কমিটি যা করতে চলেছে সেই শফিকুর রহমানের বক্তব্য অনুযায়ী বুঝি তার সাথে সরকারের কোনো সংস্রব নেই, সরকার এটার দায়িত্ব নিচ্ছে না। আগামীকাল যে ঘটনাটি ঘটছে সেটার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কোনো দায়িত্ব নিচ্ছে না, তারা সমর্থনও করছে না। আবার আজকে যে আলোচনাটা শুনলাম, যে তথ্যটা পেলাম, তাতে বোঝা যাচ্ছে যে 31 তারিখে ছাত্ররা একটা ঘোষণাপত্র দিচ্ছে, আবার সরকার আরেকটা ঘোষণাপত্র তৈরি করবেন বিভিন্ন রাজনৈতিক দল এবং আন্দোলনের নানা অংশীজনের সাথে আলোচনার ভিত্তিতে। অর্থাৎ দেখা যাচ্ছে যে দুজনার যেন দুটি পথে অগ্রসর হচ্ছে। কিন্তু তার আগে আমি যেটা বলতে চাই, এই প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারকেই বলতে চাই, তাদের কাছে তো আমার দাবি দেওয়ার জায়গা আর কি। তো আপনাদের কাছে আসলে ঘোষণাপত্র চেয়েছে কে? আমরা কি ঘোষণাপত্র চেয়েছি? বাংলাদেশের মানুষ কি বলে যে এখন একটা প্রোক্লেমেশন দরকার, নতুন একটা ঘোষণা দরকার, নতুন একটা কিছু দরকার? এই ব্যাপারে নতুন কিছু চায় নাই বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ সেই জিনিসটা সবচেয়ে বেশি চায় যে আবার বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, গণতন্ত্র ফিরে আসুক। শাহদুল হক রুবেল, মানুষই আমি একটু মাঝখানে একটি তথ্য অথবা আপনাকে একটি প্রশ্ন রাখি, যেটি হচ্ছে যে আপনি যেমনটা বলছেন যে বাংলাদেশের মানুষ চায় না, একইভাবে আমার অনুষ্ঠানে বিভিন্ন সময় আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের এবং সংগঠনের আপনারা অতিথি থাকেন। আমি আমার অনুষ্ঠানে গত পর্বেই জাতীয় নাগরিক কমিটির একজন সদস্য ছিলেন, তিনি বলছেন বাংলাদেশের মানুষ এটা চায়। তো এই ব্যাপারে আসলে এখন কি বলবেন সাইদুল হক রুবেল? সবচেয়ে ভালো হয় যে তাদের একজন প্রতিনিধি থাকলে এখানে আমরা সরাসরি আলোচনাটা বিতর্কটা অগ্রসর করতে পারতাম। তো নিশ্চয়ই সামনের গতকালকের দিনে সেটা আলোচনার হবে। পয়েন্টে জি, মাঝে করলে ব্যাপারটা কেমন হয়? তারপর আমি একটা কথা বলে রাখি, বাংলাদেশের মানুষ কবে বলেছে যে আমার আরেকটা রিপাবলিক দরকার, আরেকটা প্রোক্লেমেশন রিপাবলিক দরকার? কবে বলেছে? যে আগস্ট অভ্যুত্থান হলো, যে জুলাই থেকে আগস্ট পর্যন্ত যে ছাত্র আন্দোলন হলো, এই যে হাজারো ছাত্র মারা গেল, হাজারো মানুষ মারা গেল, ঠিক আছে, সেই মানুষগুলো কোন দাবিতে মারা গেছে? তারা প্রথমত দাবিতে মারা গেছে, প্রথম যে জিনিসটা তারা মারা গেছে তারা হচ্ছে যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে তারা লড়াইটা লড়েছে। এই পর্যন্ত বাংলাদেশের সব মানুষ একটা জায়গায় একমত আছে। এরপরে কোন পথে আপনি চলবেন? আপনি সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার ঘোষণা করছেন। বাংলাদেশের কোন মানুষ, আজকে আমি একটা লেখা দেখেছি, হাসনাত আব্দুল্লাহ বলছেন, সম্ভবত আমি ভুল না করলে, যে তিনি বলছেন যে হচ্ছে এই আগস্ট বিদ্রোহ আন্দোলনের মধ্য দিয়ে মানুষ 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলেছে। 72-এর সংবিধানের বিরুদ্ধে তো মানুষ মিছিল করেনি, একটি স্লোগানও তো উচ্চারিত হয়নি এই আগস্ট অভ্যুত্থানের সময় 72-এর সংবিধানের বিরুদ্ধে। কে তাদের এই ম্যান্ডেট দিল?
নিশ্চিতভাবে আমি বলতে পারি এই জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান তাদেরকে এই ম্যান্ডেট দেয়নি, এই ম্যান্ডেট তাদেরকে দেয়নি। এটা তো আমি দেখবো তো, যেমন ৭১-এর মুক্তিযুদ্ধের পর আমরা দেখেছি যেভাবে করে আওয়ামী লীগ সবকিছুকে দলীয়করণ করার চেষ্টা করেছে, সবকিছুকে আওয়ামীকরণ করার চেষ্টা করেছে। এখন তো আমি দেখছি আমার জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, আমার আগস্ট অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটটাও মনে হচ্ছে বেহাত হয়ে যাচ্ছে। এবং এটাকে হচ্ছে কি দলবাজির মাধ্যমে নতুন দল তৈরি করা হবে, দল তৈরির একটা প্রেক্ষাপট তৈরি করবার জন্য একটা বলা যায় যে জাতিকে বিভক্ত করে দেওয়ার একটা বড় জায়গা চলে আসছে। জি, আমি আবারও আসবো আপনার কাছে এই বিষয়টি নিয়ে। নাজমুল আলম নাজু, আমি প্রশ্ন আর করবো না, যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আপনি শুনছিলেন, আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান। আসলে রুবেল ভাই সঠিক বলেছে যে আসলে ঘোষণাপত্র কারা চাচ্ছে? বাংলাদেশের কি একটি মানুষ বলেছে যে বা যারা এই গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে, সম্পৃক্ত ছিল, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য নিরলসভাবে পরিশ্রম করেছে, তারা কি কখনো চেয়েছে যে আপনারা একটি ঘোষণাপত্র দেন? জাতি কি চায় যে আপনারা ঘোষণাপত্র দেন? ঘোষণাপত্র আজকে একটাই। পাশাপাশি ওই যে উনি যেটি বললেন, আসলে আমরা যেটা দেখলাম যে প্রেস সচিব বললেন যে তাদের এটা ব্যক্তিগত। আসলেই ব্যক্তিগত। কোন রাজনৈতিক দল তার ঘোষণাপত্র কিংবা তার জনগণের কাছে কি নাজমুল আলম নাজু, প্রস্তাব এখানে জি আমি একটু যুক্ত করি আপনার সাথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা জাতীয় নাগরিক কমিটি কোনোটাই এখনো কোনো রাজনৈতিক দল নয়। জি বলুন। সেটাই বলছি যে নাগরিক কমিটি তো কোনো বাংলাদেশের নিবন্ধিত দলই নয়, সেটা বলছি। কোনো ব্যক্তিও বা কোনো যদি রাজনৈতিক সংগঠনও তার প্রস্তাবনা, সে নির্বাচনে গেলে কি করবে, দেশের জন্য কি করতে চায়, জনগণের জন্য কি করতে চায়, বাংলাদেশকে আগামী দিনে কিভাবে দেখতে চায়, সেটি অবশ্যই তাদের রাজনৈতিক ব্যক্তিগত মতামত। এটি কোনো জাতির কোনো মতামত দেবার ম্যান্ডেট কেউ কাউকে দেয়নি। আসলেই জুলাই আগস্টের যে বিপ্লবটি সংগঠিত হয়েছিল, রাজনীতিতে রুবেল ভাইরা অনেক অনেক সিনিয়র আমাদের চেয়ে। রাজনীতিতে আসলে কখন গিয়ে রাজনীতিতে ঢেউ কখন কোথায় নোঙ্গর করবে এটি বলা সম্ভব নয়। আজকে দিনক্ষণ ঠিক করে দিয়ে কিন্তু আন্দোলনের ফসল ঘরে তোলা যায় না। সেরকম এই ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ 15 বছর থেকে আন্দোলন করতে করতে এই জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনের ফসল ঘরে উঠেছে এবং ঠিক জায়গায় নোঙ্গর করেছে। বিধায় জুলাই আগস্টের বিপ্লবের আজকে আমরা স্বাদ গ্রহণ করার সকলেই স্বপ্ন দেখছি। দীর্ঘ 15 বছরের পথ পরিক্রমার ফসল এটি। জুলাই আগস্টের বিপ্লব এটি একদিনে সংগঠিত হয়নি। এবং আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি সংবিধানকে, তারা বারবার বলছে মুজিববাদী সংবিধানের কবর, বাংলাদেশে কোনো মুজিববাদের কিংবা কোনো আদর্শের কিন্তু সংবিধান বাংলাদেশে নেই। বাংলাদেশে বাংলাদেশি জাতীয়তাবাদের, বাংলাদেশের ভূখণ্ডে যারা বসবাস করে বাংলাদেশিদের একটি দলিল, রাষ্ট্রের দলিল হচ্ছে সংবিধান, হৃৎপিণ্ড হচ্ছে সংবিধান। এটি আমরা বরাবরই বলেছি এবং সকল রাজনৈতিক দলগুলোই একটি কথা বলেছে, ফেসিবাদকে, ফেসিজমকে যে উৎসাহিত করার জন্য সংবিধানে যে সকল অনুচ্ছেদ বা যে সকল বিষয় তারা সংযোজন করেছে, সেটিকে আমরা সংস্কার করতে বলেছি। মুজিববাদকে কেন্দ্র করে কিংবা ফেসিবাদ, ফেসিজমকে কেন্দ্র করে আরো সুদৃঢ় করার জন্য যে ধারাগুলো, উপধারাগুলো সংযোজন করা হয়েছে, সেগুলোকে আমরা সংস্কার করতে বলছি। আমরা কিন্তু দেশে 53 বছর স্বাধীনতার 53 বছর পরে এসে আমরা বলতে পারি না এটি মুজিববাদী সংবিধান, এই সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান যদি আজকে কবররচিত হয় তাহলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? বাংলাদেশে যদি সংবিধান না থাকে তাহলে কি সামরিক শাসনের ইঙ্গিত আসবে? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।